আমি এখনই এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will do it now. এখানে I অর্থ আমি, do অর্থ করা, will do অর্থ করব, it অর্থ এটা, now অর্থ এখনই। I will do it now. আমি এখনই এটা করব। আমি কি এখন চলে যাব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Shall I leave now? এখানে shall I অর্থ আমি কি, leave অর্থ চলে যাওয়া, now অর্থ এখন। Shall I leave now? আমি কি এখন চলে যাব? না, অপেক্ষা করো, পরে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, wait, go later. এখানে no অর্থ না, wait অর্থ অপেক্ষা করা, go অর্থ যাওয়া, later অর্থ পরে। No, wait, go later. না, অপেক্ষা করো, পরে যেও। আমার কাছে নেই এটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have it. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, it অর্থ এটা। I don't have it. আমার কাছে নেই এটা। ঠিক আছে, আমি সেটা চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, I will try that. এখানে ওকে অর্থ ঠিক আছে, I অর্থ আমি, try অর্থ চেষ্টা করা, will try অর্থ চেষ্টা করব, that অর্থ সেটা। ওকে, I will try that. ঠিক আছে, আমি সেটা চেষ্টা করব। আমি কি এখন যেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I go now? এখানে can I অর্থ আমি কি পারি, go অর্থ যেতে, now অর্থ এখন। Can I go now? আমি কি এখন যেতে পারি? না, আমার আরেকটি সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I have another problem. এখানে no অর্থ না, I অর্থ আমার, have অর্থ আছে, another অর্থ অন্য বা আরেকটি, problem অর্থ সমস্যা। No, I have another problem. না, আমার আরেকটি সমস্যা আছে। এখনো এটা কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It still doesn't work. এখানে it অর্থ এটা, still অর্থ এখনো, doesn't work অর্থ কাজ করে না। It still doesn't work. এখনো এটা কাজ করে না। তুমি ঠিকমতো অফিসে আসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't come to office properly. এখানে you অর্থ তুমি, don't come অর্থ আসো না, to office অর্থ অফিসে, properly অর্থ ঠিকমতো। You don't come to office properly. তুমি ঠিকমতো অফিসে আসো না। কেন এটা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you doing this? এখানে why অর্থ কেন, do অর্থ করা, doing অর্থ করছো, this অর্থ এটা। Why are you doing this? কেন এটা করছো? তুমি জানো এটা ঠিক নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You know it's not right. এখানে you অর্থ তুমি, know অর্থ জানা, it's অর্থ এটা, not right অর্থ ঠিক নয়। You know it's not right. তুমি জানো এটা ঠিক নয়। তুমি আমাকে এটা বলতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to tell me that. এখানে you অর্থ তুমি, tell অর্থ বলা, have to tell অর্থ বলতে হবে, me অর্থ আমাকে, that অর্থ এটা। You have to tell me that. তুমি আমাকে এটা বলতে হবে। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is the company rule. এখানে this অর্থ এটা, কোম্পানি রুল অর্থ কোম্পানির নিয়ম। This is the company rule. এটাই কোম্পানির নিয়ম এবং তুমি জানো সেটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে And you know that. এখানে and অর্থ এবং, you অর্থ তুমি, know অর্থ জানা, that অর্থ সেটা। And you know that. এবং তুমি জানো সেটা। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are our trusted employee. এখানে you অর্থ তুমি, our অর্থ আমাদের, trusted অর্থ বিশ্বস্ত, employee অর্থ কর্মচারী। You are our trusted employee.
তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am really sorry about that. এখানে I am অর্থ আমি, really অর্থ সত্যি, sorry অর্থ দুঃখিত, about that অর্থ এটার জন্য। I am really sorry about that. আমি এটার জন্য সত্যিই দুঃখিত। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you worried? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How are you feeling now? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি, feeling অর্থ অনুভব করা, now অর্থ এখন। How are you feeling now? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to say something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, to say অর্থ বলতে, something অর্থ কিছু। Do you want to say something? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see you tomorrow. এখানে I will অর্থ আমি করব, see অর্থ দেখা, you অর্থ তোমার, tomorrow অর্থ কাল। I will see you tomorrow. আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you at home now? এখানে are you অর্থ তুমি কি, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে, now অর্থ এখন। Are you at home now? তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এইটা, not possible অর্থ সম্ভব নয়, for me অর্থ আমার পক্ষে। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the market. এখানে I am going অর্থ আমি যাচ্ছি, the market অর্থ বাজারে। I am going to the market. আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you sell medicine? এখানে do you অর্থ আপনি কি, sell অর্থ বিক্রি করা, medicine অর্থ ঔষধ। Do you sell medicine? আপনি কি ঔষধ বিক্রি করেন? চলো একসাথে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's eat together. এখানে let's অর্থ চলো, eat অর্থ খাওয়া, together অর্থ একসাথে। Let's eat together. চলো একসাথে খাই। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very tired. এখানে you অর্থ তোমাকে, look অর্থ দেখা, very অর্থ খুব, tired অর্থ ক্লান্ত। You look very tired. তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজ অনেক কাজ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today was a lot of work. এখানে today অর্থ আজ, was অর্থ ছিল, a lot of অর্থ অনেক, work অর্থ কাজ। Today was a lot of work. আজ অনেক কাজ ছিল।
যখন আমি দুঃখ বোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when I feel sad। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, feel sad অর্থ দুঃখ বোধ করি। when I feel sad, যখন আমি দুঃখ বোধ করি। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে wait for me, I am coming too। এখানে wait অর্থ অপেক্ষা করা, for অর্থ জন্য, me অর্থ আমার, I am অর্থ আমি, coming অর্থ আসছি। wait for me, I am coming too। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। আমি আর কাঁদবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not cry anymore। এখানে I অর্থ আমি, cry অর্থ কান্না করা, will not cry অর্থ কাঁদবো না, anymore অর্থ আর। I will not cry anymore। আমি আর কাঁদবো না। এই কাজ খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This work is very difficult। এখানে this অর্থ এই, work অর্থ কাজ, very অর্থ খুব, difficult অর্থ কঠিন। This work is very difficult। এই কাজ খুব কঠিন। আমি এটা আর করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot do it anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারবো না, do অর্থ করতে, it অর্থ এটা, anymore অর্থ আর। I cannot do it anymore। আমি এটা আর করতে পারবো না। আপনাকে এটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You have to do this। এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to do অর্থ করতে হবে, this অর্থ এটা। You have to do this। আপনাকে এটা করতে হবে। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not lying। এখানে I অর্থ আমি, lying অর্থ মিথ্যা বলা, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying। আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can he stay with us? এখানে can he অর্থ সে কি পারবে, stay অর্থ থাকতে, with us অর্থ আমাদের সাথে। Can he stay with us? সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no problem। এখানে I অর্থ আমার, no অর্থ নেই, problem অর্থ সমস্যা। I have no problem। আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not trust him। এখানে you অর্থ তোমার, should not অর্থ উচিত নয়, trust him অর্থ তাকে বিশ্বাস করা। You should not trust him। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A place was wonderful। এখানে the place অর্থ জায়গাটা, was অর্থ ছিল, wonderful অর্থ চমৎকার। The place was wonderful। জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go there again। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, there অর্থ সেখানে, again অর্থ আবার। I will go there again। আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to work। এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to work অর্থ কাজ করতে। I don't want to work। আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't force me। এখানে প্লিজ অর্থ দয়া করে, don't force অর্থ জোর করবেন না, me অর্থ আমাকে। Please don't force me। দয়া করে আমাকে জোর করবেন না। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ কেমন আছেন। Owner, how are you? মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine। এখানে I অর্থ আমি, fine অর্থ ভালো। I am fine।
আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ? কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইয়োর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট আই অ্যাম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট আই অ্যাম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইয়োর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ হয়নি। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার আর ইউ ফ্রম। এখানে ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো?
আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব? তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ পড়ানো, প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়। আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল? তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1। মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন। না, আমি মনে করি এটা তার কলম। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও। তুমি এখন যেতে পারো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ।
এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্যাট প্লেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্যাট অর্থ সেই, প্লেস অর্থ জায়গাটা। ওয়্যার ইজ দ্যাট প্লেস, সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এইখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইউর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইউর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইউর মানি, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। তোমার শরীর কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি গুড। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, গুড অর্থ ভালো। ইজ ইউর বডি গুড? তোমার শরীর কি ভালো? হ্যাঁ স্যার, আমার শরীর ভালো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার মাই বডি ইজ গুড। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইয়েস স্যার মাই বডি ইজ গুড। হ্যাঁ স্যার আমার শরীর ভালো। স্যার আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার ইউ নো আই অ্যাম পোর। স্যার আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000 আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম ডোন্ট ওয়ারি সমস্যা নেই, চিন্তা করো না। কে তোমাকে ডেকেছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু কল্ড ইউ। এখানে হু অর্থ কে, কল্ড অর্থ ডেকেছিল, ইউ অর্থ তোমাকে। হু কল্ড ইউ কে তোমাকে ডেকেছিল? আমার বন্ধু আমাকে ডেকেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কল্ড মি। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কল্ড অর্থ ডেকেছিল, মি অর্থ আমাকে। মাই ফ্রেন্ড কল্ড মি আমার বন্ধু আমাকে ডেকেছিল। কে তোমাকে সাহায্য করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু হেল্পড ইউ।
এখানে হু অর্থ কে, হেল্পড অর্থ সাহায্য করেছে, ইউ অর্থ তোমাকে। হু হেল্পড ইউ? কে তোমাকে সাহায্য করেছে? আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্রাদার হেল্পড মি। এখানে মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে। মাই ব্রাদার হেল্পড মি। আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ডিড ইউ গো? এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া বা গেলে। ওয়ের ডিড ইউ গো? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক। আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ ক্রাই? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাই অর্থ কান্না করা। হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছ? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস। আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ? এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ। চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল? এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার। সে আমার বোন। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি বা পাচ্ছি, হিয়ার অর্থ শুনতে, ইউ অর্থ তোমাকে। আই ক্যান হিয়ার ইউ। আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি শুড রেস্ট নাও। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা, নাও অর্থ এখন। হি শুড রেস্ট নাও।
তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাফিং টুগেদার। এখানে দে অর্থ তারা, লাফিং অর্থ হাসছিল, টুগেদার অর্থ একসাথে। দে আর লাফিং টুগেদার, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল ওয়েট ফর ইউ। এখানে উই অর্থ আমরা, ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। উই উইল ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান জয়েন আস। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, জয়েন অর্থ যোগদান করা, আস অর্থ আমাদের। ইউ ক্যান জয়েন আস, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি, তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার, আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। ভেতরে গিয়ে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। এখানে গো অর্থ যাওয়া, ইনসাইড অর্থ ভেতরে, সিট ডাউন অর্থ বসুন।
গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। ভিতরে গিয়ে বসুন। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ, কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইউর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, আ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ।
I have a lot of work. আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা প্রয়োজন, money অর্থ টাকা। I need money. আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He talks more. এখানে he অর্থ সে, talks অর্থ কথা বলা, more অর্থ বেশি। He talks more. সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you work? এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। What do you work? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop. আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary? তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can work with you? এখানে can অর্থ পারা বা করা, work অর্থ কাজ, with অর্থ সাথে, you অর্থ আপনার। Can work with you? আপনার সাথে কাজ করা যাবে? তুমি আমার বন্ধু হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you be my friend? এখানে you অর্থ তুমি, will be অর্থ হবে, me অর্থ আমার, friend অর্থ বন্ধু। Will you be my friend? তুমি আমার বন্ধু হবে? আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go. এখানে I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। I have to go. আমার যেতে হবে। আমি আপনার তথ্য দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have seen your information. এখানে I অর্থ আমি, seen অর্থ দেখা, your অর্থ তোমার, information অর্থ তথ্য। I have seen your information. আমি আপনার তথ্য দেখেছি। তুমি তোমার কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You do your job. এখানে you অর্থ তুমি, do অর্থ করো, your অর্থ তোমার, job অর্থ কাজ। You do your job. তুমি তোমার কাজ করো। আমি সেখানে একা যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can go there alone. এখানে I অর্থ আমি, can অর্থ পারবো, go অর্থ যেতে, there অর্থ সেখানে, go অর্থ যেতে, alone অর্থ একা। I can go there alone. আমি সেখানে একা যেতে পারবো। যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go, but come back soon. এখানে go অর্থ যাও, but অর্থ কিন্তু, come back অর্থ ফিরে এসো, soon অর্থ তাড়াতাড়ি। Go, but come back soon. যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am afraid to be alone at home. এখানে I অর্থ আমি, afraid অর্থ ভয় পাওয়া, be অর্থ থাকা, alone অর্থ একা, at home অর্থ বাড়িতে।
I am afraid to be alone at home. আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। আমার মাঝারি সাইজ প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need medium size. এখানে I অর্থ আমার, need অর্থ প্রয়োজন, medium অর্থ মাঝারি, size অর্থ সাইজ। I need medium size. আমার মাঝারি সাইজ প্রয়োজন। আমি তোমার জন্য রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cooking for you. এখানে I অর্থ আমি, cooking অর্থ রান্না করছি, for you অর্থ তোমার জন্য। I am cooking for you. আমি তোমার জন্য রান্না করছি। এখন বলো তুমি কবে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now tell me when you will go. এখানে now অর্থ এখন, tell me অর্থ আমাকে বলো, when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাবে। Now tell me when you will go. এখন বলো তুমি কবে যাবে? আমরা আগামীকাল বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will go out tomorrow. এখানে we অর্থ আমরা, will go অর্থ যাব, out অর্থ বাইরে, tomorrow অর্থ আগামী। We will go out tomorrow. আমরা আগামীকাল বাইরে যাব।